একটা সত্যি কথা বলি? বলো। আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি। জীবন মানে দুঃখ যত সবটা ভুলে যাওয়া, জীবন মানে সব হারিয়ে কাউকে কাছে পাওয়া। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে জেলাসি প্র্যাঙ্ক, ঠিক আছে? তো তোমরা এতদিন জানো যে বর্ষার উপর আমি প্র্যাঙ্ক করছিলাম, তো পার্ট 1 পার্ট 2 এরকম করে এসছে। তো আজকে আমি দুজনকেই ডেকেছি। তো লাস্ট পার্ট যারা দেখোনি তো প্রথম থেকে দেখে আসো, ঠিক আছে? অবভিয়াসলি তোমরা বুঝতে পারবে ভিডিওটা। আর যারা প্রথমে এই ভিডিওটা দেখছো তারা অত সহজে বুঝতে পারবে না কি হচ্ছে না হচ্ছে। তো চলো বেশি কথা বলবো না, দেখা হচ্ছে মেন টুইস্টে। কেমন আছো? এই কেটে কুটে যাচ্ছে, রক্ত বেরাচ্ছে না। ডিপ্রেশন না, এখন ঠিকঠাকই আছি। ঠিকঠাক? শুধু কিছু কথা মনের মধ্যে রয়ে গেছে যেগুলো ভুলতে পারছি না। এত সহজে কি আর ভোলা যায়? মনের মানুষ হারিয়ে গেছে, গল্প গেছে থেমে, মানুষটা আজ ঘর বেঁধেছে অন্য কারোর প্রেমে। জীবনে ভালোবেসে করেছি ভুল। এমন একটা মানুষ দেখে তুই গেলে যে আগে থেকেই অন্য কারোর সঙ্গে ছিল। সেটাই গো, জীবনে এই কিছু কিছু ডিসিশন এত ভুল নি যেগুলো কোনো ক্ষমা হয় না। বড় ভুল করেছি তোমায় ভালোবেসে। মনের মাঝের কষ্টগুলো রয়েছে এখনো জমে, দুঃখের কথা কাকে আর বলবো, কেউ কি আর শোনে? সুখ নেই জীবনে আমার আপন বলতে কেউ নেই না, তাই হয়তো কেউ আমার মনের কষ্টগুলো বোঝে না। আপন বলতে কেউ নেই আছে কিনা জানি না, বাট তোমার চোখ নেই এইটুকু আমি বুঝতে পারি। যদি মানে কেউ যদি আমাকে বুঝতো তাহলে সে শুধু আমাকেই খুঁজতো। ওই ছেলেটার কি এখনো স্নেহার সঙ্গে সম্পর্ক আছে, কিছু জানতে পারলেন? হ্যাঁ, জানতে তো অনেক কিছুই পারলাম। ছেলেটা হচ্ছে বড় লোক, অনেক বড় লোক ঘরের ছেলে। আর আমি তো বড় লোক ছিলাম না, তাই হয়তো আমার সাথে এটা ওরকম করলো। টাকা দিয়ে তো সব কিছু কেনা যায় না, আর ভালোবাসা দিয়ে তো আর সব কিছু কেনা যায় না। এটাই হয়তো পার্থক্য। একটা কথা কি বলতো, ভালোবাসায় থাকে না কোনো শর্ত। একটা নারী তখনই একটা পুরুষের কাছে আসে যখন তার কাছে থাকে অর্থ। আমার টাকা নেই বলে ওরে তুইও গেলে চলে। তাই এটা তুমি যেটা বললে এটা সবার দিক থেকে আমার মনে হয় না সমান। সব মেয়ে তো আর এক হয় না, তাই না? 80% মেয়েই এক। হ্যাঁ, আমি 80% বলছি। সবাই টাকা ছাড়া এই দুনিয়াতে কিচ্ছু হয় না, টাকাই হলো সব। আমি সেটা বলছি না, টাকা ছাড়া কিছু হয় না। তুমি হয়তো যেটাকে বেছে নিয়েছিলে সেটা হয়তো সঠিক ছিল না। দেখো, তুমি যদি ভালোবাসা দিয়ে কিন্তু তুমি একজনকে বেঁধে রাখতে পারবে না। দেখো, টাকা যদি থাকে না তার কাছে, তাহলে তুমি সব কিছু দিয়ে সবাইকে বেঁধে রাখতে পারবে, সে যেই হোক। টাকা থাকলেই লাইফে খুশি থাকে, টাকা না থাকলে কখনো খুশি থাকে না। তোমার হয়তো বেছে নেওয়াটা ভুল ছিল, যেটা তুমি বেছে নিয়েছিলে সেটা ভুল ছিল। আচ্ছা, এখন অনেকটা মুডটা ঠিক করলাম, অনেকটা দিন বেরিয়ে গেল। এখন নিজেকে যদি স্ট্রং না করি তাহলে তো জীবনের কাছে হেরে যাব না। হারলে হবে না, তাকে কিছু করে দেখাতে হবে। তো অবশ্যই দেখাতে হবে, বাট তুমি একটা জিনিস কিন্তু করতেই পারো। কি বলতো? কি? তুমি যখন ওকে যারা থাকতে পারছো না, কষ্ট হচ্ছে, তুমি একবার ওকে চান্স দিতেই পারতে। মানুষ মাত্রই তো ভোলাই, তাই না? এটা কোনো ভুল? মানছি অনেক বড় ভুল, বাট ভালোবাসাতে তো আর লাগবে না আমার এরকম ভালোবাসা। চাই না আমি সেই ভালোবাসা। আজকে ওয়েদারটা কিন্তু সুন্দর, বলো? ভালোই। সেটাই তো সুন্দর তো ওয়েদারটা। কেমন আছো? এখানে কি করছে? তুমি ডেকেছো? না, দাঁড়াও, আমি তো জানি না তুমি এখানে কি করছো। চলো। না, বসো, আমি জানি না। আমি মুখটাও দেখতে চাই না, আমার কিন্তু মাথাটা গরম হয়ে যাচ্ছে, মেরেটে দেবো কিন্তু। কি মানে আবার কি করতে এসছো এখানে? না, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তোমাদেরকে বসে থাকতে দেখলাম, তাই কথা বলতে না।
ওকে বলে দাও ওর সাথে আমার কোনো কথা নেই, আমাদের সাথে আগলা পিড়ি কিন্তু না করতে আসে, বলে দাও কিন্তু। আমি কি বলবো, তোমারই তো আমার কিন্তু ভালো লাগছে না। দেবজিৎ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে। তুমি কি ভাবছো আমি তোমাকে এখানে দেখে হয়েছি খুশি? তাড়াতাড়ি হাতটা ছাড়ো, নাহলে দেবো এক খুশি। चल हट निकल मेरी जिंदगी से, तेरी जैसी बहुत आई तेरी जैसी बहुत गई। তোমার মুখটা দেখলেই আমার হচ্ছে রাগ, কারণ তোমার চরিত্রেই রয়েছে দাগ। নষ্ট আমি ছিলাম না রে, নষ্ট বানাইলি। মানুষ মাত্রই তো ভুল হয় বলো। ভুল আর জেনে শুনে ভুল, এটার মধ্যে প্রচুর পার্থক্য, এটাকে ভুল বলে না। ভুল যা করেছি আমি, মন যে ভেঙেছি। একবার চান্স দাও। স্নেহা, জানো তো তুমি যেটা করেছো ওটাকে ভুল বলা ঠিক চলে না, সেটা তুমি ভালোই জানো। এখানে আমরা বসে আছি কেন, চলো না। না, ও কি বলতে চাইছে সেটা তো শুনবে। শোনো, আমার ওর সাথে কথা বলতে ভালো লাগছে না। স্নেহা, তুমি কি চাইছো এখন? আমি তোকে ছাড়তে চাইছি না। তুমি তো তোমার বয়ফ্রেন্ডকেও ছাড়তে চাইছো না। তুমি তো তোমার বয়ফ্রেন্ডকেও ছাড়তে চাইছো না। প্রতিশোধ প্রতিশোধ আমি নেব আজ। 2 বছর ধরে ওর সঙ্গে আছো, একজনকে নিয়ে আবার আরেকজনের সঙ্গে রেজিস্ট্রি করে নিলে, এগুলো তো ঠিক না, তাই না? আমি একটা কথা বলি বর্ষা ওকে, ওর উদ্দেশ্যে, যে অন্ধকারে আমায় রেখে নিচে চাই আলো, সেমন মানুষ থাকার চেয়ে না থাকাই ভালো। বদলনে লগে গিরনে সম্ভলনে লগে। প্লিজ দেবজিৎ এমন বলো না। কথাটা ঠিক। আর কিছুদিন ওয়েট করে ডিভোর্স পেপারটা আসুক, তখন ডিভোর্স দিয়ে দেবো। আমি চাই না ডিভোর্স। তাহলে কি চাও? বলো। আর কতজনকে এরকম কথা বলবে? কাকে চাও আর? दे रही हो दिल में किसी और को जगह। বড়লোক ছেলে দেখেছো, অমনি ওর কাছে চলে গেছে, তাই না? না দেবজিৎ, তুমি ভুল বললে। 2 বছর ধরে ওর সঙ্গে রিলেশন, তুমি মিডিলে ঢুকেছো। ও ও ওই ছেলেটার কোনো দোষ নেই, তুমি মিডিলে ঢুকেছো, তোমার দোষ। তুমি না জেনে শুনে তা আমার সাথে মিথ্যা ভালোবাসার নাটকটা কেন করলে, এটা কি আমাকে বলতে পারবে? সেটা ও ভালো বলবে। আমি মিথ্যে করে ভালোবাসাটা করিনি। জীবন মানে দুঃখ যত, সবটা ভুলে যাওয়া। জীবন মানে সব হারিয়ে কাউকে কাছে পাওয়া। কবি তো পাস মেরে আও, কবি তো নজরে। তোমার এমন একটা সিচুয়েশন না লাইফের, আমি যে তোমায় কি বলে সান্ত্বনা দেবো সেটাও আমি নিজেও জানি না। সান্ত্বনা লাগবে না, তুমি শুধু আমার সাথে থেকো, এটাই হবে, আর কাউকে লাগবে না। জনম 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 সাথ চলনা। আগেও ছিলাম, এখনো আছি, বলেছি, প্লাস থাকবো সারা জীবন। আমি ভুল মানুষটার কাছ থেকে সরে গেছি, এখন সঠিক মানুষটার সাথেই থাকতে চাই, সেটা হলো তুমি। তুমি আমার জীবন সাথী। ভুল বুঝছো, আমি ভুল না। ঠিকই আমি বুঝছি, আমার আর কাউকে লাগবে না। এতদিন ও আমার মানে বান্ধবী ছিল, যাকে বলে বেস্ট ফ্রেন্ড বলতে পারো। দেন আমি এখন ওকে অন্য কিছু বানানোর চিন্তা ভাবনা নিচ্ছি, তোমারে বউ বানাইতাম। কারণ ও আমাকে সব কিছু জেনেও আমাকে মেনে নিতে পারবে, এটুকু আমার চির বিশ্বাস। ওকে পেয়েছি জীবনে আমার করে। কেন, তুমি কি খারাপ কিছু করেছো যাই তোমায় মেনে নিতে পারবো না? তুমি একজনকে সত্যিকারের ভালোবেসেছো, সেটার মর্যাদা সে দিতে পারে, ব্যাস এইটুকু। সবাই তো আর ভালোবাসার যোগ্য হয় না। ভালোবাসা মিছে নয়, অভিনয়। আপনকে পর করে নেয় পরিস্থিতি, আর পরকে আপন করে নেয় ভালোবাসা। ভালোবাসা এখনই। তুমি আমার পরই ছিলে, দেখো আস্তে আস্তে তুমি ভালোবাসায় বদলে যাচ্ছ, একটু একটু করে হলো শুরু। তাই তো? অত সহজে কাউকে ভালোবেসো না, আগেই বলে দিচ্ছি। আমি তখন বুঝতে পারিনি, এখন আমি অনেক কিছু বুঝতে পারছি না। আমি বুঝেছি ক্ষতি নেই। ভুল বুঝছো। দেখো স্নেহা, আমি তোমার পার্সোনাল লাইফে কোনোদিন ইন্টারফেয়ার করিনি, করতে চাইছি না, বাট বলতে হচ্ছে, কারণ এখানে দেবজিতের লাইফের ব্যাপার তো। বলছি, একটু মন দিয়ে শুনে পারলে। তুমি আগে ঠিক করো যে কার সঙ্গে ভালো থাকবে লাইফে। তুমি তোমার ওই বয়ফ্রেন্ডের সঙ্গে ভালো থাকবে। আই থিঙ্ক দেবজিৎ তোমাকে আর হয়তো কোনোদিন লাইফে ফেরত নেবে না, আমি যতদূর ওকে চিনি আর যতদূর আমি এই কদিন ধরে দেখছি ওকে। তো তুমি এক কাজ করো, ওই ছেলেটার সঙ্গেই লাইফে সেটেলমেন্ট হয়ে যাওয়ার চিন্তা ভাবনা করো, ভালো হবে। 2 বছরের ভালোবাসা।
2 বছরের ভালোবাসা ছেড়ে কি করে কিছুদিন 1 মাসের বললাম আমি সেখানে কি করে একজন এত আপন হয়ে যেতে পারে? এটা একটা জাস্ট মোহ, তুমি হয়তো বুঝতে পারছো না, বাট সত্যিকারের ভালোবাসাটাকে ফেলে দিও না। কিছু কিছু আমি একটা কথা বলছি, কিছু কিছুর মন না বয়েজ হোস্টেল, এটা আমি মাঝের মধ্যে কুলিয়ে ফেলি, বুঝলে তো? ওর হয়তো বয়েজ হোস্টেল ওইটা, তার জন্য সবাইকে নিয়ে থাকতে চাই। আগের দিন বললো ওর সাথে থাকবে, এখন আমার বলছে আমার সাথে থাকবে, তার মানে ভাবো। এখানে ওর জন্য আমি আবার ও কি বললো বলো তো, আমি নাকি ওকে বেঁধে রাখতে পারিনি। তা যেহেতু রাখতে পারিনি, এখন আবার এসছে কেন? চলে যেতে বলো এখান থেকে। যেতে বলবো আমি, যেতে বলার কি? তাহলে এই কদিন কি দেবজিতের সঙ্গে কন্ট্যাক্ট করার কোনো চেষ্টা করেছিলে তুমি? আমি তো শুনিনি। ও তো নাকি ওর সাথে আমি এখানে বসে আছি সেটা দেখে তোমার এখন জ্বলছে, সেই কারণে তুমি এখন নাটক করছো। তুমি গেলে না তো এখান থেকে। আজকে আমি একটা বড় ডিসিশন নেবো, না হলে তুমি থামবে না, আমার বোঝা হয়ে গেছে। আবার কিন্তু ভুল কোনো ডিসিশন নিও না, কারোর ওপর রেগে গিয়ে, আগেই বলছি। এবার আমি ঠিক ডিসিশনই নেবো, আগেরটাই ভুল ডিসিশন ছিল। কি ডিসিশন নেবো আবার? তুমি আমার এই খারাপ সময় আমার সব সময় আমার পাশে ছিলে, আরও অনেক সুখ দুঃখের সময় তুমি আমার সাথে ছিলে। দেন আমার মনে হচ্ছে এই ডিসিশন নেওয়াটা ঠিক হবে এখন। আবার কি ডিসিশন নিতে চাইছো? একটা সত্যি কথা বলি, বলো। আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি। ভেবেছিলাম কথাটা কিছুদিন পরে বলবো, কিন্তু কিছু কিছু মানুষ এত ডিস্টার্ব করছে, দেন বলে দেওয়াটাই ঠিক, বেশি লেট করতে নেই। তখন আবার যদি ভালোবাসার মানুষটা অন্য কারোর হয়ে যায়। তুমি যেটা বলছো ফিরিয়ে দিও না কিন্তু আমাকে। না না, খুব কষ্ট তুমি পাবো। যেটা বলছো ভেবে চিন্তে বলছো তো। ভেবে চিন্তাই বলছি। तेरे संग गुजर जाए ये उम्र जो बाकी है। ডু ইউ লাভ মি? না, আমার না কেমন মাথার মধ্যে গুলিয়ে যাচ্ছে, সবকিছু কেমন গোলমাল পাকিয়ে যাচ্ছে। দেখো, ওর সাথে কিন্তু আমার সব কিছু এখন মানে আই থিঙ্ক আমি যদি ওর পেছনে কিছুদিন পড়ে থাকি, ও আমার গার্লফ্রেন্ড ঠিকই হয়ে যাবে। তো তুমি এখান থেকে যেতে পারো। না, ওরকমভাবে ওকে ছোট করো না, ওরকমভাবে করো না। আমি আর যাই হই নিজের ভালোবাসার জন্য অন্য কাউকে ছোট করবো না, অন্তত কোনো দিন ওর মতো না। মন আজ তোমায় দিলাম, যত্ন করে রেখো, এখন থেকে তুমি শুধু আমার দিকেই দেখো। আমি তো সেই প্রথম দিকে তোমার দিকেই দেখি, তুমি তো মিডিলে অন্যদিকে চলে গেলে। সে কি বলতো, লাইফে চলার পথে অনেক মানে আঁকা বাঁকা পথ থাকে, বুঝলে তো? সে ভুল পথে ঢুকে গেলে মানে অনেকটা লেট হয়, হয়তো সেই ঠিক পথটা ঠিকই পাওয়া যায়, একটু লেট হলো। সময় লাগে। তা তুমি কিন্তু আমি কিন্তু তোমার অ্যান্সারটা পেলাম না। ঠিক আছে, তুমি পরেই দিও, ভেবে চিন্তেই দিও। বুঝতে পারছি তুমি হয়তো এখন দেবে না। কি আমি হ্যাঁ ধরে রাখবো? मेरी धूम जोरे तू चोखेर घूम करे केन प्रेम गुम करे रेखे दिस हिम घरे। হাসি দেখে তো যাই মনে হচ্ছে। না না, আমি সেটা বলছি না। কিছুই তো তুমি বলছো না। আমার হয়ে যা তুই, আমি তোর হয়ে যাব। জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না দেখছি। তুমি ঠিকই বলেছো, জোর করে ভালোবাসা হয় না। তাই দেখো তুমিই আমাকে জোর করছো। আমি তো এখন তোমাকে চাইছি না, তাও দেখো তুমি ছ্যাঁচড়ার মতন এখানেই বসে আছো। একটা কথা আছে না, কুত্তার লেজ কখনো সোজা হয় না। কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। দেখবা হাজার তুমি সোজা করবে, আবার ঠিক বেঁকেই যাবে। কুল কুল কুল, আসতে। ও একটা মেয়ে, ওরকম ভাবে বলো না, ওর কষ্ট হচ্ছে, খারাপ লাগবে। আমার লাইফটাকে যেভাবে করে দিয়েছিল, আমার মুখটা দেখতেও মানে ঘৃণা হচ্ছে, মানে কি বলবো। ঠিক আছে, কেউ জীবন নষ্ট করবে, কেউ ফুলের থেকেও সুন্দর করে সাজিয়ে দেবে। তো আমি না হয় দায়িত্ব নিলাম তোমার জীবনটা সাজিয়ে দেবে। সাজিয়েছি ছোট্ট এক ফালি সুখ। দেবজিৎ, হ্যাঁ আর বল। আমি যদি ডিভোর্সটা না দিই? একটা কথা কি বলো তো, জোর করে কাউকে তুমি বেঁধে রাখতে পারবে না। সেটা তো আমিও জানি, তুমি বলে জোর করছি না তো তোমাকে। তাহলে তুমি আমাকে ডিভোর্সটা দিয়ে দাও। আমি যেহেতু তোমার সাথে সুখে থাকবো না, তাহলে আমি মনে করি যে আমি ওর একদিন তো বলেছি। মানুষ তো কত কথাই বলে না, সে কতজন আছে না যে বলে যে 4 টাকাতে আমি তোমাকে এনে দিয়ে দেবো। সত্যি কি সে দিতে পারে? পারে না। তো তুমি এটা ভুল ভাবছো।
স্নেহা একটা কথা বলি, দায়িত্ব তো তুমিও আমাকে অনেক বড় বড় কথা বলেছিলে যে তুমি দেবজিৎকে অনেক সুখে রাখবে, ও আমার সঙ্গে থাকলে ভালো থাকতে পারতো না। দিলাম তো, দেখলাম তো কিছুদিন তোমার সঙ্গে থাকলো, ওকে তো সেই ও যতটা হাসি খুশি ছিল তুমি ওর লাইফটা পুরো একদম দুঃখে ভরিয়ে দিয়েছিলে। একমাত্র এই কিছুটা দিন ও কিন্তু আমার সঙ্গেই কথাবার্তা ঘোরাফেরা, তুমি খোঁজও নাও নিও, একটা বড় খোঁজ নাও নিয়েছো। আজকে তুমি ওকে আমার সঙ্গে দেখলে হয়তো দেন তোমার হয়তো জেলাস হয়েছে, তার জন্য তুমি এসে কথা বলেছো। তুমি একবারও খোঁজ নাও নি ও বেঁচে আছে নাকি মরে গেছে, খোঁজ নিয়েছো একবার? স্মৃতিগুলো ফিরে আসে দিনের আলোর শেষে, কপালটা খারাপ ছিল তাই আমি গেছিলাম ফেসে। शादी करके फंस गया यार अच्छा खासा था कमारा কেমন টক করে বাঁচিয়েও নিলাম তোমাকে, বলো। तेरी मुस्कुराहटे है ताकत मेरी কিছু লাইফে ইনসিডেন্টস না হলে মানে সঠিক মানুষটাকে চেনা যায় না, জানো তো। এই ইনসিডেন্টসটা হলো বলে আমি তোমার এত কাছে আসলাম, না হলে হয়তো তোমার কাছে আসতে পারতাম না। আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা। না এমন না তুমি আমার কাছে ছিলে না, তুমি যথেষ্ট ভালো সম্পর্ক কিন্তু আমাদের একটা কথা বলবো, আমরা তো এখানে বসে এখন থেকে প্রেম করছি, তাহলে কাবাব মে হাড্ডির প্রয়োজন হয় না, যেতে বলো না ওকে। তোমারই তো বউ, তুমিই বলো যেতে। ও কিসে, আমি তো আর মানি না ওকে, নাকি আমি ওর সাথে এক রাত থেকেছি। মাথা পাতা গরম করে নিচ্ছে, কিন্তু তোমার উপর আমার রাগ হয়ে যাচ্ছে। না ওর সাথে থেকেছি, না ওর সাথে কিছু করেছি, দেন তাহলে বউ কি করে হলো আমার? রেজিস্ট্রি তো করেছো। রেজিস্ট্রি হলেই মনে হচ্ছে সব কিছু হয়ে যায়, তোমাকে তো আমি ডিভোর্স দিয়ে দেবো। যাও এখান থেকে। তাড়িয়ে দিতে নেই এরকম ভাবে কাউকে। আমার বেলায় দেখা হলো কথা হলো না। দেখো তো কেমন লাগছে আমাদের দুজনকে। একদিন এরকম ভাবে তোমাকে বলেছিলাম ওকে দেখানোর জন্য, এখন তুমিই দেখো। তোদের জ্বলবে আমার তাতেই চলবে। এরকম বলতে নেই কাউকে, আর খারাপ লাগবে। যার লাগবে খারাপ, আমার কি একসময় খারাপ কম লেগেছিল নাকি? ভুলে গেছো তুমি পুরোনো কথা, কি করেছিল আমার সাথে? তুমি ভুললেও আমি ভুলতে পারবো না। একটা কথা মনে পড়ছে তোমার? একদিন আমি ওকে বলেছিলাম না হিরে, তাই ও হারিয়ে গেল অনেক লোকের ভিড়ে। এই ভালো কথা স্নেহা, আজকে তোমার বয়ফ্রেন্ড তো তোমার সঙ্গে এলো না, তাই তো ওকে নিয়ে আসলে না সাথে করে। ওয়েট, এখানে একা একা এত সুন্দর করে সেজে গুজে এসছো, অন্য কেউ আসবে নাকি আবার? না মেয়েরা সাজে কাদের জন্য, ছেলেদের আমি জন্য। কার জন্য সেজেছি আজকে? তো আমার জন্য। হ্যাঁ আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি, আমি তাই সেজে এসেছি। হ্যাঁ, আর আমি এখানে বেড়াতে এসেছি, তাই সেদিন মানে কারোর সাথে দেখা করতে এসেছি বলছে না আমাদের, বুঝলে? आज सुते दत्ता तारिया तानिकी तानिकी না ওটার পার্সোনাল ব্যাপার, ও নাই বলতে পারে, তাই না? এই আমরা ওর পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করছি কেন? তো ছাড়ো না, বাদ দাও না, সেটাও ঠিক। সবার সাথে কথা বলাটা উচিত না। না তুমি স্নেহা এক কাজ করো, তুমি ওই ছেলেটার সঙ্গে এর সঙ্গে ডিভোর্স দিয়ে, এ তো ডিভোর্স তোমায় দিয়েই দেবে, ডিভোর্স না দিলেও পুরিয়ে আমি বাড়ি গিয়ে তোমাদের ওই রেজিস্ট্রি পেপারসগুলো সব পুড়িয়ে দেবো। আর হচ্ছে তুমি এক কাজ করো, ওই ছেলেটার সঙ্গে রেজিস্ট্রি করে নিও, चला जाता हूँ किसी की धुन में। তাই না? আমার ব্যাপার, আমি কার সাথে রেজিস্ট্রি। আর তুমি যদি চাও অন্য কারোর সঙ্গে আবার সেটেলমেন্ট হতে, সেটা তোমার পার্সোনাল ব্যাপার, সেটা আমি ইন্টারফেয়ার করতে চাই না, বাট দেবজিতের পেছনটা প্লিজ ছেড়ে দাও। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। তোমার কাছে থেকে যাব যতই থাকি কাজে, তোমার সাথে দুষ্টু মিষ্টি কথা বলবো, ভেবো না আবার আমি বাজে। না ঠিক আছে, গার্লফ্রেন্ডের সাথেই তো বলবো না, তা আমি ভাবতে পারি তো তুমি আমার গার্লফ্রেন্ড। তা আমি তো মেয়ে, আমি তো গার্লফ্রেন্ডই। আরে এইটা না, তোমাকে আমি যখন প্রপোজ করলাম কালকে কিন্তু আমাকে অবশ্যই জানাবে, কিন্তু জানাবে তো? আমি হ্যাঁ ধরবো? ধরেই যখন নিয়েছো তাহলে তাই ধরো। তোমার জুলিয়েট হাসি হেসে যদি ডাকতে ভালোবেসে। চাঁদ চাই পৃথিবী, শিশু চাই খেলনা, আমি চাই তোমাকে
কেন তুমি বোঝো না? ও মন বোঝে না, বোঝে না, বোঝে না। আমি বুঝে গেছি ও ওখান থেকে যাবে না, তো চলো এখান থেকে। কারণ কি বলতো, বেশি আবার যদি ওকে দেখাই তাহলে আবার নজর লেগে যেতে পারে আমাদের ভালোবাসে। नजर ना लग जाए जानो थॉट ये घबरा। চলো 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 এর সাথে কথা বলে লাভ নেই। ঘুম বলছে নেই।